কিছু লোক বেরিয়েছে তাদের তাবিজে ছেলে হচ্ছে। হ্যাঁ, আপনারা কি বলছেন? বলছে আমার কাছে এসো, তাবিজ দিলে ছেলে হয়ে যাবে। তো এই জায়গাটাকে বাঁচাবার জন্যে আল্লাহ তাআলা এইরকম ধরনের কয়েকটা দলিল দিয়েছেন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব, আল্লাহ যাকে সৃষ্টি করলেন, তিনি কোনো মায়ের পেটে গর্ভ ধারণ করেছিলেন? আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন। হযরতে ঈসা মাসিহ তিনি বিনা বাপে এলেন। আল্লাহ বুঝাতে চাইলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না, আমি আল্লাহ বিনা বাপই সন্তান দিতে পারি। ওই জন্য কোরআন শুনেলেন একটা। যাদের মনে হচ্ছে যে মৌলভী সাহেব আপনি যতই বলেন তাবিজ ব্যবহার করে বাচ্চা হবে, তাবিজ নিলে বাচ্চা হবে, মেয়ের হাতে তাবিজ বাঁধলে ছেলে হয়ে যাবে, তারা কোরআন শুনেলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, তৃতীয় পারায় আল্লাহ বললেন, হে নবী বলে দাও মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি, আমি আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আমি কারোর পরামর্শে কাজ করি না। আমরা এতদিন শুনে এলাম, আপনি যদি ডাক্তারকে গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, ডাক্তার কি বলে? ওষুধটা নিয়ে গিয়ে তোর বইয়ের হাতে বেঁধে দিবি? কথা বলে না, বলে খাবি, ঠিক কি না? বানতে দেয় না, খাবে। এবং তোমার স্বামীর প্রবেলে আছে নাকি, আপনার বীর্য চেক করবে প্রবেলে আছে নাকি, তো সেই মতো ওষুধ দিবে ডাক্তারে। কিন্তু অবাক হয়ে যায়, স্বামী স্ত্রী মিলামিশা করবে না, হাতে তাবিজ বেঁধে দিবে, তাবিজে ছেলে হয়ে যাবে। অবাক ব্যাপার। আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন। এখন আমার এলাকায় প্রচুর রাইস মিলের মালিক আছে, মুসলিমদের কথা বলছি, অনেক মুসলিম। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব রাইস মিলের মালিক, আমার মাদ্রাসার ক্যাশিয়ার রাইস মিলের মালিক। তো আমার মাদ্রাসার অনেকগুলো মেম্বার আছে রাইস মিলের মালিক। তারা যদি আমাকে এসে বলে যে হুজুর বরকতের একটা তাবিজ দেন, সে দিনে 1 লাখ টাকা ইনকাম করে আর আমি মাসে 11,000 পাই, তা বরকতের তাবিজটা তার প্রয়োজন না আমার আগে প্রয়োজন? আমার আগে প্রয়োজন। তাহলে কোথাও একটা মিস্টেক হচ্ছে। মিস্টেকটা কি? সে যখন 1 লাখে বরকত বুঝতে পারছে না, আর আমি যখন 11,000-এ বরকত বুঝতে পাচ্ছি, জানতে হবে তার চলার পথ ভুল আছে। কথাটা বুঝে এলো? একটা মানুষ 30,000 টাকা রোজগার করে, স্কুলের টিচার 60,000 বেতন পায়, তার সেই টাকার মধ্যে বরকত নেই। সে তাবিজ খুঁজে বেড়াচ্ছে কি করে টাকাটা আমার জমে যায়। আর যে মৌলবি দিচ্ছে তার মসজিদে মাদ্রাসায় বেতন 4,000 5,000, তার প্রয়োজন পড়বে আগে না 60 আগে পড়বে? সে নিতে আসছে ওই 5,000-এর মৌলবির কাছে, তাইলে তোর থেকে দামটা মৌলবির বেশি, যেহেতু সে কারুর কাছে যায়নি যে ভাই আমার 11,000 বেতন, তো তাবিজ দাও তো, জানো 11টা 50 হয়ে যায়, হবে? বড় দুঃখের বিষয়। না, বরকত মানে এটা নয়। বরকত মানে হচ্ছে মাসে 5,000 রোজগার করেছ, আপনি যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকেন। শুনেলেন, যারা বেনামাজি আছেন কান খুলে শুনবেন, আল্লাহর রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, কোনোদিন কমি পাবেন না। আপনি রোজগার করছেন 50,000, জীবনে হারামখোর নামাজ পড়ে না, কিন্তু মুসলমান দাবি করে বসে আছে। রোজগার করছে 1 লাখ, জীবনে নামাজ রোজা করে না, নিজেকে মুসলমান বলে দাবি করছে। রসুলের হাদিস হচ্ছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, হিন্দুস্তানের মাটিতে যারা চাইছে একটা অপর শক্তি কাজ করার, তারা কোনোদিন কামিয়াবি লাভ করবে না। কোরআনকে মিটাতে চাইছে, ইসলামকে মিটাতে চাইছে। আমি গত
এক মাস আগে একটা ভিডিও দেখলাম আমাদের আসামের মুখ্যমন্ত্রীর, সে डायरेक्ट मीडिया के बोलचे मैं चाहता हूँ इस्लाम मिट जानी चाहिए, मैं मिटा दूंगा इस्लाम को, करुणा की तरह मिट जानी चाहिए। मैं तो कहूँगा मेरे यार मेरे दोस्त, आपको इतिहास के बारे में पता नहीं, दुनिया के इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। আর আপনারা কি মনে করছেন এই কটা দিল্লি বোম্বাইয়ে কুত্তা চিল্লাচ্ছে ইসলামকে মিটাবার জন্য, নবীজিকে গালি দিচ্ছে, এতে আমাদের ক্ষতি? ইসলাম মিটে যাবে? আপনার ঈমান কমজোর, আপনার ঈমান কমজোর, আল্লাহর উপরে বিশ্বাসটা আপনার কমজোর। কেন? আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা বাবা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে কোরআন পড়ছেন। আজকে নয়, নবীজি তখন দুনিয়ায় ইসলামের প্রচার শুরু করেছেন, কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা কাবার বাইরে তবলিগ শুরু করলো। কাফেররা কিসের? নবীজির কাছে আয়াত আসছে আল্লাহর তরফ থেকে, হে নবী, বেঈমানরা কি তবলিগ করছে শোনো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও। তাদের তবলিগ ছিল, নবী যে কোরআন পড়ছে শোনাচ্ছে, কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমাদের মৌলবীদের তথ্য নয়, কোনো মুসলমান মিডিয়ার তথ্য নয়, তথ্যটা হচ্ছে আজ তাক চ্যানেলের একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী। কি নাম বললাম? সুধীর চৌধুরী। সে তার চ্যানেলে একজন বাবাকে বস করিয়েছে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। খুব সুন্দর দেখতে, দেখবেন লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। দেখেছেন না দেখেননি? লোকের কুণ্ডলি বলে দিচ্ছে, তোমারা বাপ কা নাম ইয়ে, মাই কা নাম ইয়ে হ্যায়, তোমারা ইয়ে বিমারি হুই হ্যায়। তো আমি সেদিনে দেখলাম আমাদের মতো টুপি লাগিয়ে একজন গেছে, সে বলছে বাবা मैं मुसलमान हूँ, बाबा मेरा बड़ा दुख चल रही है। अबे तेरे को मुसलमान किसने बताया? तू काफिर और बेईमान हो चुका है। जे मुसलमान আল্লাহ ব্যতীত অপরকে নিজের ভাগ্য পরীক্ষার জন্য হাত দেখাবে এবং বিশ্বাস